বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবার স্বপ্নে টালমাটাল থাকা তারেক ভাইয়া দেশে আসা আসলে এতটা জরুরি কেন জানেন? এখানে কতগুলি ফ্যাক্টর আছে। এই যে তারেক ভাইয়া দেশে আসছেন না, উনার ব্রিটিশ জাইলাম যে রেসিডেন্স পার্মানেন্ট স্টে পারমিট আছে ওইটাকে বাঁচানোর জন্য দেশে আসছেন না। ইনফ্যাক্ট ওনার মা বেগম খালেদা জিয়া মৃত্যু শয্যায়। অনেকেই বলছেন যে ক্লিনিক্যালি অলরেডি ডেড, উনি আর নাই, বা আইসিইউতে রাখা হয়েছে বা ভেন্টিলেশনে রাখা হয়েছে, বাট দেয়ার আর সো মেনি আদার নিউজ, বাট ধরে নিচ্ছি যে মৃত্যু শয্যায়। এবং তারেক সাহেব এখনও বাংলাদেশে আসছেন না এবং তার আসার কোনো ইচ্ছা নেই। ইনফ্যাক্ট তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি কেন আসতে পারছেন না, অল দ্যাট। এটা আসলে তার পলিটিক্যাল ক্যারিয়ারের একটা দ্য এন্ড বলতে পারেন। ওয়েল, তারেক যখন বাংলাদেশ ছেড়ে হলফনামায় সাইন করে চলে গিয়েছিল যে আর জীবনে কোনোদিন পলিটিক্স করবে না, কোমর আর মেরুদণ্ড ভাঙা অবস্থায়, তখনই তার পলিটিক্যাল ক্যারিয়ারের 50% ডেথ হয়ে গিয়েছিল। সামহাউ ইন দ্য লাস্ট 17 ইয়ার্স বা লাস্ট ডিকেড সে রিকভার করেছে, স্পেশালি জুলাই আগস্টের ষড়যন্ত্রের পরে। তার একটা উত্থান হয়েছিল, একটা নতুন ধরনের ইমেজ নিয়ে সে সামনে আসার চেষ্টা করেছিল যে সে বাংলাদেশকে বাঁচাবে, বিএনপিকে বাঁচাবে, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে। ভাব এমন যেন হচ্ছে প্রধানমন্ত্রী প্রায় হয়ে গিয়েছে, জাস্ট ডিক্লেয়ার করাটা বাকি আছে আর কি। ব্যাপারটা অনেকটা এরকম, এখনও এরকমই আছে। কিন্তু তার মায়ের মৃত্যু শয্যায় সে বাংলাদেশে আসতে পারছে না, বাংলাদেশে আসার চেষ্টাও করছে না হয়তো। এবং এইটা অনেক বিশাল একটা ব্যাপার, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের সেন্টিমেন্টে। তাদের যে নেতা দেশেই আসতে পারে না, তাদের যে নেতা বাংলাদেশের নাগরিকত্বই নেই, পাসপোর্টই নাই, সে নেতা কিভাবে তাদের বাঁচাবে? সে নেতা কিভাবে তাদের ভবিষ্যতের নেতা হবে বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? দ্য মোরাল অফ বিএনপি এবং তার নেতাকর্মী, বিএনপির নেতাকর্মীদের আর কি, সেটা টোটালি ডিস্ট্রয় হয়ে গেছে অলরেডি। যেদিন তারেক সাহেব ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি কেন আসতে পারছেন না, কয়েকদিন আগের কথা, সপ্তাহখানেক আগের কথা, এবং আমি একটা ভিডিওতে এক্সপ্লেইন করেছি, যে ভিডিওটা ফেসবুকে ভাইরাল হয়েছে সামহাউ, যে কেন উনি বাংলাদেশে আসতে পারছেন না। তো যদি জানতে চান ওই ভিডিওটা আবার দেখতে পারেন, বাট আমি যদি শর্টলি বা ব্রিফলি বলি, সেটা হচ্ছে যে ওনার যে জাইলাম স্ট্যাটাসটা আছে ইংল্যান্ডে, সেটাকে বাঁচাতে হবে। কিন্তু উনি যদি ইংল্যান্ড থেকে বের হয়ে যান, উনি আর ব্যাক নাও করতে পারেন। তাকে হয়তো রিটার্ন পারমিশন গ্র্যান্ট নাও দিতে পারে, বিকজ তারেক সাহেব লেবার পার্টির, এখন তো লেবার পার্টি ক্ষমতা ইংল্যান্ডে, লেবার পার্টির মাথা খারাপ করে দিয়েছে, লেবার পার্টির মেজাজ খারাপ করে দিয়েছে। ওই যে টিউলিপ পাপা, মানে উনার ব্রিটিশ যে একজন মন্ত্রী আছেন বা প্রাক্তন মন্ত্রী, এখন ব্রিটিশ এমপি, তার এগেনস্টে নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানোর জন্য। এটার কারণে ব্রিটিশ গভর্নমেন্ট তার উপর ক্ষেপে আছে। সো তাকে রিটার্ন পারমিশন নাও দিতে পারে। আর রিটার্ন পারমিশন বা রিটার্ন করার যেই স্কেপ প্ল্যানটা থাকা বা এক্সিট প্ল্যানটা থাকা, এটা ইম্পর্টেন্ট এই কারণেই। কারণ যদি বাংলাদেশে এসে যদি কোনো কারণে খেলা ঘুরে যায়, যদি তার সাথে কেউ পোল্টি মারে, ইউনুস পোল্টি মারে, জামাত পোল্টি মারে, সবাই যদি একসাথে পোল্টি মারে, তাহলে তার আর কোনো যাওয়ার জায়গা থাকবে না। কারণ সে আমেরিকাতে ব্যান, সে কখনো আমেরিকাতে যেতে পারবে না। ইংল্যান্ডে তার প্রচুর ব্যবসা আছে, ইংল্যান্ডে তার লাইফ সেট হয়ে গেছে। মানে এক যুগ 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 ধরে একটা মানুষ যদি ইংল্যান্ডে থাকে, অবভিয়াসলি ইউনো তার ওখানে সব কিছু সেট হয়ে যায়, তার ফ্যামিলি ওখানে সেট, সব কিছুই, তারা অলমোস্ট মানে হাফ ব্রিটিশ হয়ে গেছে, রাইট? সো ওইটা ছেড়ে আসা, এত কিছু মানে ছেড়ে দেওয়া, এটা তারেক ভাইয়ার মতো টাকালোভী মানুষের জন্য পসিবল না। এখন তার মা মৃত্যু শয্যায়, তাও ছেলে আসতে পারতেছে না। তার ভাই যখন মারা গিয়েছিলেন কোকো, তখনও তিনি জানা যায় শরিক হতে পারেন নাই। এবারও তার মায়ের জন্য সে আসতে পারছে না, অনেকবার অসুস্থ হয়েছিল। এগুলির বিভিন্ন ধরনের রিজন আগে দেখাতো, আওয়ামী লীগের কারণে আসতে পারছে না, আওয়ামী লীগ আসতে দিচ্ছে না, শেখ হাসিনা আসতে দিচ্ছে না। কিন্তু আসল ঘটনা হচ্ছে এখন এখানে। কিন্তু এই পলিটিক্যাল ডেথ তারেক জিয়ার, যদি সে বাংলাদেশে না আসে, এটার ইম্প্যাক্ট, এটার ইফেক্টটা, এটা অনেক বছর ধরে থাকবে। এবং বিএনপি যে কতটুকু দুর্বল দল, এটাই বারবার প্রমাণ করে। তারেক জিয়া নেতা হিসেবে কতটুকু দুর্বল, সেটাও প্রমাণ করে। একজন নেতার যা যা কারিশমা থাকা দরকার, যে সমস্ত কোয়ালিটি থাকা দরকার, তার সে সমস্ত জিনিসগুলি নাই। বাংলাদেশে এখন আওয়ামী লীগ তো ক্ষমতায় নাই। ইউনুসের সাথে তার খুব ভালো সম্পর্ক, জামাত শিবিরকে তারা সারা বছর পেলেছে। সো তারেক সাহেবের কোনো সমস্যায় থাকার কথা না বাংলাদেশে আসলে। ইনফ্যাক্ট ইন্টারিম গভর্নমেন্ট থেকে বারবারই বলা হচ্ছে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে যদি সে বাংলাদেশে আসে, কিন্তু তাও এখন পর্যন্ত সে
বাংলাদেশ হাই কমিশনে গিয়ে ট্রাভেল পাস অথবা লেপা অথবা ওই ওটার কি বলে যে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেন নাই। এখন করছে কিনা আমি জানি না, কিন্তু সে আসলেও বিপদ না আসলেও বিপদ এরকম একটা ভাব নিয়ে আছে, এবং এটা সত্যি। এখানে আরেকটা জিনিস, মানে এই পুরা গ্যাড়াকল এই পুরা জিনিসগুলির মধ্যে একটা জিনিস, আরেকটা ব্যাপার আর কি, অন্য একটা ব্যাপার বলতে গেলে একটা হিডেন ডিমেনশনে চলে যাচ্ছে। সেটা হচ্ছে যে আল্লাহ না করুক, যদি খালেদা জিয়া যদি আর না থাকেন, উনি যদি চলে যান, মারা যান, তাহলে খেয়াল করে দেখেন যে বাংলাদেশে অ্যাকচুয়ালি কোনো ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি নাই, মেজরিটি পলিটিক্যাল পার্টির লিডার একটাও নাই বাংলাদেশে। তারেক যদি বাংলাদেশে আসতে না পারে, তাহলে বাংলাদেশে অ্যাকচুয়ালি দুই বড় দলের কোনো নেতাই নাই। সর্ট অফ -2 টাইপের একটা ব্যাপার-স্যাপার। মানে -2 ব্যাপারটা অটোমেটিক হয়ে যাচ্ছে নাকি এটাকে ইচ্ছা করে করানো হচ্ছে? আই ডোন্ট নো। কিন্তু স্যার ইউনূসের এই -2 ফর্মুলা এবং এই -2 ১-১১ যে -2 ফর্মুলা ছিল সেটা কিন্তু এখনো বিদ্যমান। থার্ড একটা পাওয়ার। এখন এখানে জামাতের কতটুকু ভূমিকা আছে আমি জানি না। আমার মনে হয় জামাতেরও ভূমিকা আছে। স্যার ইউনূসের ভূমিকা আছে। এনসিপির মতো জঙ্গি সন্ত্রাসী, জামাতের মতো জঙ্গি সন্ত্রাসী, এদের ডেফিনেটলি একটা ভূমিকা আছে। পাকিস্তানেরও ব্যাপার-স্যাপার আলাদা আছে। পাকিস্তান যথেষ্ট পেনিট্রেশন দিছে, বাট ওয়ান ওয়ে অর অ্যানাদার কিভাবে হচ্ছে জানি না। হয়তো এটা অ্যাক্সিডেন্ট, হয়তো এটা কোইন্সিডেন্স, ইট কুড বি এনিথিং, বাট -2 এখানে বিদ্যমান। খালেদা জিয়াও নাই ধরেন, এরপরে আওয়ামী লীগেরও কেউ নাই, ইন এ ওয়ে -2। কিন্তু এটা মানতে হবে যে বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের দুইটা মেজর পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের মানুষ হয় বিএনপি করে নয় আওয়ামী লীগ করে, রাইট? আর ওই যে বাকি যেগুলি জামাত, শিবির, এনসিপি, ছাগু মাগু, জঙ্গি সন্ত্রাসী, এগুলি 0.001%ও তাদের মনে হয় না ভোট আছে বাংলাদেশে। এবং গত ১-১.৫ বছরে তাদের যেই রূপ সামনে চলে এসেছে, তাতে আরও ১২টা বেজে গেছে। এমন না যে বিএনপির নাম খারাপ হয় নাই। গত ১-১.৫ বছরে বিএনপির চাঁদাবাজি, নমিনেশন বাণিজ্য, হত্যা, রাহাজানি, সন্ত্রাস, এই সমস্ত জিনিসগুলো মানুষের চোখে আসছে, এবং মানুষ এটাও বুঝে গেছে যে বিএনপি বেসিক্যালি উল্টা করবে ক্ষমতায় যদি আসে। তারেক সাহেব যদি ক্ষমতায় আসে তাহলে উল্টাই করবে, কারণ তাদের একটা পাস্ট আছে। তারা যখন ক্ষমতায় ছিল তখন দেশের কি হাল হয়েছিল, রাইট? ৩-৩ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, তাই না? এগুলি তো মানুষ ভুলে যায় না। যদিও এখনকার গেঞ্জি, জেনজি, এদের এগুলি মনে নাই, তখন এরা মাটির সাথে কথা বলতে অথবা জন্মই হয় নাই। তো কিন্তু মেজরিটি অনেক মানুষই তো এগুলি মনে রাখে। আর ডকুমেন্টস তো সব জায়গায় আছে। কোনো কিছু তো আর হারিয়ে যায় না। ইন্টারনেটের এই যুগে কোনো কিছুই হারিয়ে যায় না। সো তারেক সাহেবের এখন দেশে আসা আসলে অনেক জরুরি। কারণ সে যদি দেশে না আসে, তার বাংলাদেশে পলিটিক্যাল ক্যারিয়ার বলতে আর কিছু থাকবে না। লেট অ্যালোন বিইং এ প্রাইম মিনিস্টার অর সামথিং। আমার মনে হয় না তার ওই প্রাইম মিনিস্টার হবার, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার সেই সুযোগটা আর থাকবে। যদিও যে ইলেকশনের কথা বলছে, ওই ইলেকশন হবে কিনা আমি জানি না। ইলেকশন হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না সামনে। কোনো ধরনের দেখছি না। টালবাহানা করে জোর করে যতই যাকে ক্ষমতায় বসিয়ে দেয় না কেন, ওই ভাগাভাগির ক্ষমতায় বেশিক্ষণ থাকে না। সো অ্যাকচুয়ালি বাংলাদেশে যদি রিয়েলি কাউকে প্রাইম মিনিস্টার হতে হয়, সেটা একটা ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে হতে হবে। এবং সেখানে বাংলাদেশের দুইটা মেজর পলিটিক্যাল পার্টি যারা বিএনপি, আওয়ামী লীগ, দুজনকেই পার্টিসিপেট করতে হবে। এরপরে যে রেজাল্টটা আসবে সেটাই বাংলাদেশের মানুষ মেনে নেবে। আওয়ামী লীগকে ছাড়া, আওয়ামী লীগকে ব্যান করে যে ইলেকশন হবে সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। কারণ বাংলাদেশের অর্ধেক মানুষকে আপনারা সাপ্রেস করে রাখবেন আর মানুষ চুপ করে থাকবে, এটাও হতে পারে না। স্যার ইউনূসের মেটিকুলাস ডিজাইন, বাংলাদেশকে কনফ্লিক্ট জোনে পরিণত করা, বাংলাদেশের একটা যুদ্ধ লাগিয়ে দেওয়া, বাংলাদেশে একটা গ্যাঞ্জাম লাগিয়ে দেওয়া। কিন্তু এই স্যার ইউনূসের সাথে বিএনপি বারবারই কোনো না কোনো ব্যাক ডিল করে ধরা খাচ্ছে, প্রতিদিনই ধরা খাচ্ছে। জামাত শিবিরের হাতে যেরকম ধরা খেয়েছে, এখন ইউনূসের হাতে ব্যাপার ধরা খাচ্ছে। এন্ড অফ দ্য ডে এন্ড অফ দ্য ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হলো যে ইউনূস সাহেবের সাথে এত ভালো সম্পর্ক থাকার পরও তারেক জিয়া বাংলাদেশে আসতে ভয় পাচ্ছে। ইনফ্যাক্ট তার মা মৃত্যুশয্যায় আছে, তাও সে আসতে পারছে না কোনো এক অলৌকিক কারণে। আসলে কারণগুলি অলৌকিক না, যা বললাম তাই, এর বাইরে কিছু না। এখন প্রশ্ন হইল যে তারেক সাহেব কোনটা বাঁচাবেন? তার পলিটিক্যাল ক্যারিয়ার বাঁচাবেন, নাকি তার সহায় সম্পত্তি, ব্রিটিশ রেসিডেন্সি, এগুলি বাঁচাবেন? এই দুইটার মধ্যে তাকে একটা পিক করতেই হবে। এখানে কিছু লিগ্যাল ব্যাপার আছে। সে আদৌ ইংল্যান্ড থেকে বেরোতে পারবে কিনা সেটার একটা লিগ্যাল গ্রাউন্ড আছে। আই এম নট শিওর, আই এম নট এ লয়ার, বাট শুনতে পাচ্ছি যে এই ধরনের অনেক কিছুই আছে। আবার একটা গ্রুপ বলছে যে
হি ইজ ডেফিনেটলি কামিং। কিন্তু ওই গ্রুপটা হি ইজ ডেফিনেটলি কামিং এই নিউজটা প্রচার করছে গত 1 বছর ধরে, এখন পর্যন্ত সে আসতে পারে নাই। সো সামনের ভবিষ্যৎ যেটা হচ্ছে সেটা হবে হয়তো খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাবে একটা প্লেনে করে, তারপর আবার আনাবে। এই ধরনের কিছু প্ল্যান প্রোগ্রাম চলছে যেগুলি আমি চিন্তা করলেও আমার মানে মাথা ঘুরে যে ইজ দ্যাট ইভেন পসিবল, মানে এগুলিকে আসলে উচিত কিনা এইভাবে। আর তারেক সাহেবও বুঝতে পারছেন যে তার পলিটিক্যাল ক্যারিয়ার ইজ অলমোস্ট এন্ডিং বিকজ অফ অল দিস ড্রামা। এই ড্রামাগুলি বেশি দিন টানতে পারবেন না, হয় তাকে আসতে হবে অথবা তাকে ক্ল্যারিফাই করতে হবে সে কেন আসতে পারছে না। ওই ভুং ভাং ফেসবুকের স্ট্যাটাস দিয়ে তো আর আসলে হবে না, তার নেতাকর্মীদের মোরাল তো ঠিক রাখতে হবে। অ্যান্ড আই থিঙ্ক বিএনপির নেতাকর্মীদের মোরাল এই মুহূর্তে এমন জায়গায় নেমে গেছে যেখান থেকে উঠানো অনেক ডিফিকাল্ট। অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু ছড়ি ঘোরাচ্ছে, আওয়ামী লীগ কিন্তু প্রিপারেশন নিচ্ছে ইলেকশনের জন্য না, আওয়ামী লীগ প্রিপারেশন নিচ্ছে দেশ স্বাধীন করার জন্য। এটাও চিন্তার বিষয় ফর তারেক রহমান অ্যান্ড হিজ আলাইস। আর ইউনূস সাহেব তো আছেনই, যে কোনো মুহূর্তেই পড়ে যেতে পারেন। হিসাব নিকাশগুলি যদি বুঝেন তাহলে ভালো, যদি না বুঝেন তাহলে কিছু করার নেই। বাট হিসাব এভাবেই হচ্ছে। এখন কিভাবে নেবেন, কে কেমনে নেবেন, কিভাবে নেবেন, আই ডোন্ট নো। মেবি আগামীকাল পরশু তরশু হঠাৎ করে যদি তারেক ভাইয়া দেশে চলেও আসে আসলে ওইটাও আরেকটা ডেঞ্জারাস ব্যাপার। কারণ এরপরে কি হবে সেটা তার কেউ বলতে পারে না। শত্রু তো আসলে কম বানায় নাই, এমনি এমনি কি আসতে পারবে? এমনি এমনি পারবে না। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। আশা করি বুঝতে পেরেছেন।